চন্দন আর রাজু দুজনেই এক গ্রামের বাসিন্দা। ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছে তারা। একসাথে স্কুল, একসাথে খেলা, আর একই গাছতলায় বসে বিকেলের হাওয়া খাওয়ার গল্পে দিন কাটত। চন্দন ছিল কিছুটা চুপচাপ, শান্ত স্বভাবের, পড়াশোনায় ভালো, সহানুভূতিশীল। আর রাজু ছিল দুরন্ত, প্রাণবন্ত আর একটু ঝগড়াটে প্রকৃতির। কিন্তু মনের দিক থেকে ছিল একদম সোনা। দুজন একসাথে স্কুলে যেত, একসঙ্গে বসত, একজন না আসলে আরেকজনের মন পড়াশোনায় লাগত না। গ্রামের সবাই তাদের বলত, এক মুদ্রার দুই পিঠ। একদিন স্কুলে আয়োজন করা হল বিজ্ঞান প্রদর্শনী। শিক্ষক বললেন, এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাবে যে সবচেয়ে অভিনব প্রজেক্ট বানাবে। চন্দন আর রাজু সিদ্ধান্ত নিল একসাথে কাজ করবে। তারা বানাবে সৌরশক্তি চালিত পানির পাম্প, যাতে গ্রামের ক্ষেতগুলো জল পায়। তারা দিনরাত মিলে কাজ করতে লাগল। চন্দন ডিজাইন করত, রাজু মিস্ত্রির কাজ করত। একে অপরকে ছাড়া যেন কাজই এগোত না। কিন্তু একটা সমস্যা তৈরি হল। প্রতিযোগিতা জমা দেবার আগের দিন রাজুর এক চাচা এসে তাকে আলাদা ডেকে বললেন, তুই তো অনেক কাজ করেছিস, তোরই নাম থাকুক ফাইনাল প্রজেক্টে। চন্দন তো শুধু খাতা আঁকা কি করে। রাজু কিছু বলল না। ভেতরে ভেতরে দ্বিধা হচ্ছিল। কিন্তু চাচার কথায় সে প্রজেক্টে নিজের একার নাম লিখে দিল। পরদিন প্রতিযোগিতা হল। রাজু একা মঞ্চে উঠল, প্রজেক্ট উপস্থাপন করল, আর বিজয়ীও হয়ে গেল। চন্দন কিছুই বলেনি, শুধু চুপচাপ দাঁড়িয়েছিল দর্শকের পাশে। রাজু তার দিকে তাকাতে পারছিল না। পুরস্কার পেয়ে সবাই তাকে বাহবা দিল, কিন্তু তার মনটা ভারী হয়ে গেল। পরের দিন চন্দন স্কুলে এলো না। রাজু অনেকবার তার বাড়ি গেল, ডাকল, কিন্তু চন্দন শুধু বল, তুই ভালো করেছিস রাজু, তুই তো পারিসই, এখন আমার তোর দরকার নেই। রাজু কেঁদে ফেলল, কিন্তু চন্দনের চোখে ছিল না কোনো অভিমান, ছিল শুধু নীরবতা। দিন কেটে যায়, বন্ধুত্বটা কাগজের মতো ফেটে যায়। রাজু এখন আর কারো সঙ্গে ঠিক করে মিশে না, সব সময় মন খারাপ করে থাকে। একদিন হঠাৎ একটা ভয়ানক ঝড় এল। স্কুল থেকে সবাই বাড়ি চলে গেল, কিন্তু রাজু তখনও মাঠে ছিল। একটা গাছের নিচে দাঁড়িয়েছিল সে, ঝড়ের দিকে তাকিয়ে। একটা বট ডাল ভেঙে পড়ে রাজুর গায়ে। কেউ ছিল না পাশে। রাজুর হাত পা নাড়াতে কষ্ট হচ্ছিল। হঠাৎ কে যেন এসে তার গায়ের ওপর থেকে ডালটা সরিয়ে নিল। চন্দনের জামা ভিজে, কাঁধে কাদা, কিন্তু চোখে সাহস। ঝড়ে বাইরে থাকা যায়। চন্দন রাগে কাঁপছিল। রাজু ফুপিয়ে ফুপিয়ে বলল, তুই এলি, তোকে ছেড়ে থাকতে পেরেছি। চন্দন রাজুকে কাঁধে করে তার বাড়ি নিয়ে গেল। রাজুর মা অবাক হয়ে দেখলেন ছেলে আহত, কিন্তু তার বন্ধুই তাকে নিয়ে এলো। সেই রাতেই রাজু চন্দনের হাত ধরে বলল, আমি ভুল করেছি রে, আমি শুধু নিজের কথা ভেবেছি। তুই যা করেছিস সেটা ছাড়া আমি কিছুই পারতাম না। চন্দন একটু হেসে বলল, ভুল সবাই করে, কিন্তু শুদ্ধ মনেই বন্ধু চেনা যায়। দুজন আবার একসঙ্গে হল। গ্রামের সবাই জেনেছিল গল্পটা। স্কুল থেকেও জানানো হল, প্রজেক্টের প্রকৃত কৃতিত্ব দুইজনেরই। স্কুল তাদের দুজনকে একসাথে মঞ্চে ডেকে সম্মান দিল। সময় পেরিয়ে যায়। চন্দন আর রাজু বড় হয়, কলেজে যায়। তারা দুইজনে মিলেই গ্রামের জন্য সৌর বিদ্যুৎ আর সেচ প্রকল্প শুরু করে। একদিন এক সাংবাদিক এসে জিজ্ঞেস করলেন, আপনারা এত কাজ করেন একসাথে, কখনো দ্বন্দ্ব হয় না? চন্দন হেসে বলল, বন্ধুত্ব মানে একসাথে ভুল করাও, আবার একসাথে শেখা। রাজু বলল, আর ক্ষমা করতে জানা, যখন মন থেকে ভালোবাসা থাকে।